نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون मेरे दोस्तों बुजुर्गों भाइयों अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे হাজারো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। মেরে দোস্তো বুজুর্গ ভাইও, আমি পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব 1-2 মিনিট ইনশাআল্লাহ। মেরে দোস্তো বুজুর্গ ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন ফাসআলু, তোমরা জেনে নাও, জিজ্ঞাসা করো, ফাসআলু আহলায যিকরি, আহলে যিকরের কাছ থেকে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এটা কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কালামুল্লাহ মাজিদে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জানতেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ থেকে জেনে নিতে এই আয়াতে ইশারা করেছেন। যখন নবী ছিলেন না, সাহাবারা ছিলেন, তাবেঈরা জানতো না, তখন তাবেঈদেরকে সাহাবীদের থেকে শিখে নেওয়ার জন্য এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। আয়াত কিন্তু আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই নাজিল হয়েছে। এই আয়াত প্রত্যেক জামানায়, প্রত্যেক মুহূর্তে যে ব্যক্তি জানে না, সেই ব্যক্তি যে জানে তার কাছ থেকে জেনে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এই জন্য নাজিল করেনি যে আপনি যে মোবাইলের জিবিকে জিজ্ঞাসা করবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন এই জন্য যেন উলামায়ে কেরাম যারা জানে যে বিষয়ে, ওই বিষয়ে ওদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য, শরীয়তের বিষয়ে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। আমরা বর্তমান করে কি যা কিছু আছে আমাদের জীবনের প্রয়োজন, সব কিছু আমরা আমাদের গুরু যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেই। যে বিষয়ে আমাদের সামনে আসুক, প্রত্যেক বিষয়ে যে অভিজ্ঞতার কাছ থেকে জেনে নেই। তবে একটা বিষয় ব্যতীত, সেই বিষয়টা হলো ইলম। দ্বীনি বিষয়ে কোনো কিছু যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা কোনো আলেমের কাছে যাই না, বরং আমরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা নিজেরাই মোবাইল থেকে মাসালা গ্রহণ করি। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর আলেমদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যারা জানো না, তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আর যারা জাননেওয়ালা অর্থাৎ উলামায়ে কেরাম,
এদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। আলেমরা হলেন নবীগণের ওয়ারিস। আপনারা যা জানবেন আইমে কেরাম আলাইহিস সালাম এর ওয়ারিস, উলামায়ে কেরাম থেকে সঠিক ইলম জেনে নেবেন।